তোমাকে হয়তোবা বোঝানো হয়েছে যে বিজয়ীরা ভিন্ন কিছু করে, কিন্তু বাস্তবতাটা এমন নয়। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। শোনো, তোমাকে বলি, একটা কথা মাথায় রেখে চলবে। তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন হয়। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য শোরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়ে সফলতার তালা খুলে পাখিরা নিশ্চয়ই তাদের গন্তব্য খুঁজে পাবে, ডানা মেলে কথা বলবে। সেই মানুষগুলো প্রায় নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না। সেরার সেরা খোঁজ করো, নদী পেলে সাগরে খোঁজো। পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায়, এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যায়। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না, যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমন পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হইও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? শোনো, তোমাকে বলি, এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও, তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জিং করে সেগুলি তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনের বড় পরিবর্তন আনতে পারে। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা কি বাঁকা সবই সহজ মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত এবং নীরব, আমি সত্য পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। খেলার শেষ মুহূর্তেও জয়ের অপেক্ষায় থাকে। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। তুমিই পারো এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। হ্যাঁ, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না।